আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জাহিদুল। আজকে আমি তোমাদের একটা সিক্রেট বলবো। ইংলিশ গ্রামারে যদি কোনো চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটি হলো ভার্ব। কারণ তুমি যতই ভোকাবুলারি জানো না কেন, ভার্ব ছাড়া কখনো ইংলিশ বলতে পারবে না। ভার্ব ছাড়া কখনো সঠিকভাবে ইংলিশ বলতে পারবে না। ধরো আমি বললাম হি এ স্টুডেন্ট, এখানে সমস্যা কোথায়? সমস্যা হলো ভার্ব নেই। কিন্তু যখন বললাম হি ইজ এ স্টুডেন্ট, তখন সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। মানে ভার্ব এমন একটা জিনিস যেটা সেন্টেন্সে প্রাণ এনে দেয়। আর আজকের ক্লাসে আমি তোমাদের এত সহজভাবে ভার্ব শেখাবো, ইনশাআল্লাহ আজকের পর ভার্ব চিনতে আর কখনো ভয় থাকবে না। তাই যারা পুরো ক্লাস দেখবে তারা আজকে ভার্বের বস হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস ক্লাস অন ভার্ব। তাহলে চলো শুরু করি। আজ আমরা শিখবো ভার্ব। আজকের ক্লাসে আমরা যা জানবো: ভার্ব কি, ভার্ব কত প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, প্রাইমারি, মডাল অক্সিলারি, পার্টিসিপল, ভার্বের ফ্রম বি1, বি2, বি3, টেন্স, বেসিক আইডিয়া, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, এন্ড ভার্ব এক্সাম্পল প্লাস এক্সারসাইজ। চলো শুরু করি। ডেফিনেশন অফ ভার্ব: A verb is a word that shows an action or state. ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা কাজ বা অবস্থা বোঝায়। এক্সাম্পল: ডু, কাম, ইট, গো, প্লে। ডু করা, কাম আসা, ইট খাওয়া, গো যাওয়া, প্লে খেলা করা, এগুলো হলো কাজ। এই সকল কাজকে আমরা ভার্ব বলে থাকি। ডু, কাম, ইট, গো, প্লে এগুলি হলো ভার্ব। এক্সাম্পল: হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে। সে ফুটবল খেলে। এই খেলাটা হলো একটি কাজ এবং এই প্লেটা হলো একটি ভার্ব। এই কাজকেই আমরা বলতে পারি ভার্ব। প্লেটা হলো একটি ভার্ব। হি প্লেস ফুটবল, এই প্লেসটা হলো ভার্ব। শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। শি হ্যাপি, আমরা বলতে পারতাম শি হ্যাপি, কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে হলে আমাদের ভার্বের ব্যবহার করতে হবে। এই ইজটা দ্বারা এখানে অবস্থা বোঝাচ্ছে। শি ইজ হ্যাপি, সে খুশি। এই ইজটা হলো একটি ভার্ব, অবস্থা বোঝাচ্ছে। আশা করি আমরা ভার্ব কাকে বলে বুঝতে পেরেছি। আমরা সামনের দিকে আগালে বুঝতে পারবো কোনটা কি ভার্ব। ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা কাজ বা অবস্থা বোঝা থাকে, আমরা ভার্ব বলতে পারি। টাইপস অফ ভার্ব: ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট হলো অসমাপিকা ক্রিয়া। চলো শুরু করি ফাইনাইট ভার্ব দিয়ে। ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। যেসব ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেসব ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। যেমন এই ভার্বগুলো সাবজেক্ট এর নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। ফাইনাইট ভার্বগুলো হলো সাবজেক্ট এর নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এক্সাম্পল: হি ইটস রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়। এই ইটসটা হলো একটি ভার্ব এবং এটি হলো ফাইনাইট ভার্ব। আমরা পড়েছিলাম যে যেসব ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। এখানে বক্তার বক্তব্যটা সম্পূর্ণরূপে শেষ হয়েছে। হি ইটস রাইস, এটা হলো বক্তব্য, আর যিনি কথাটা বলছেন তিনি হলেন বক্তা। আমরা পড়েছিলাম যে যেসব ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। হি ইটস রাইট, এখানে কিন্তু বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে, সে ভাত খায়। এই ইটসটা হলো একটি ফাইনাইট ভার্ব। উই প্লেড ফুটবল। উই প্লেড ফুটবল ইস্টারডে, আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। ওই প্লেডটা হলো একটি ভার্ব। উই প্লেড ফুটবল ইস্টারডে, আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। এখানে কিন্তু বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে। এখানে কিন্তু বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে, তার জন্য এটা একটি ফাইনাইট ভার্ব। এই প্লেডটা হলো একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব হলো সহায়ক ক্রিয়া। চলো শুরু করি প্রিন্সিপাল ভার্ব দিয়ে। প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, যে ভার্ব নিজে স্বাধীনভাবে অন্য ভার্বের সাহায্য ছাড়া কাজ সম্পূর্ণ করে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। যে ভার্ব নিজে স্বাধীনভাবে অন্য ভার্ব এর সাহায্য ছাড়া কাজ সম্পূর্ণ করে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এক্সাম্পল: হি ইটস রাইস, সে ভাত খায়। এই ইটসটা হলো প্রিন্সিপাল ভার্ব। সে ভাত খায়, এখানে অন্য কোনো ভার্বের কিন্তু সাহায্য ছাড়াই প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সটি কমপ্লিট করেছে। হি ইটস রাইস, সে ভাত খায়। এই ইটসটা হলো একটি প্রিন্সিপাল ভার্ব। দে রান ইন দি ফিল্ড। দে রান ইন দি ফিল্ড। দে রান ইন দি ফিল্ড, তারা মাঠে দৌড়ায়। এই রানটা হলো একটি প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। দে রান ইন দি ফিল্ড,
এই রানটা হলো একটি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজেই স্বাধীনভাবে অন্য ভার্ব এর সাহায্য ছাড়া কাজ সম্পূর্ণ করে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। এক্সাম্পল, ভার্ব প্লাস অবজেক্ট সেটি হলো একটি ট্রানজিটিভ ভার্ব, আর ভার্ব প্লাস অবজেক্ট নেই সেটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল দেখি, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। সে খেলে, কি খেলে? এই যে ফুটবল খেলে, এই ফুটবলটা হলো একটি অবজেক্ট, সে ফুটবল খেলে। উই রান এ রেস, উই রান এ রেস, আমরা একটি দৌড় প্রতিযোগিতা দেই, আমরা একটি দৌড় প্রতিযোগিতা দেই। উই রান এ রেস, উই রান এ রেস, আমরা কি দেই? আমরা একটি দৌড় প্রতিযোগিতা দেই, আমরা একটি দৌড় প্রতিযোগিতা দেই। এই রেসটা হলো একটি অবজেক্ট। আশা করি আমরা ট্রানজিটিভ ভার্ব বুঝতে পেরেছি। এখন হলো ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। ভার্ব প্লাস নো অবজেক্ট সেটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। শি লুকস নাইস, শি লুকস নাইস, তাকে সুন্দর দেখায়। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। শি হলো সাবজেক্ট, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, লুকসটা হলো ভার্ব। শি লুকস নাইস, তাকে সুন্দর দেখায়, কোনো অবজেক্ট নেই, তাই সেটি হলো একটি ইনট্রানজিটিভ ভার্ব। দে বেবি ক্রাইস, দি বেবি ক্রাইস, শিশুটি কাঁদে। এখানে কোনো অবজেক্ট নেই। দি বেবি ক্রাইস, এখানে কোনো অবজেক্ট নেই, সেটি হলো একটি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি আমরা ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে পেরেছি। যে ভার্ব এর অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। চলো এখন শুরু করি অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া। যে ভার্বের নিজের পূর্ণ অর্থ থাকে না এবং প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। যে ভার্বের পূর্ণ কোনো অর্থ নেই কিন্তু সে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। চলো শুরু করি প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে। প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রাথমিক সহায়ক ক্রিয়া। যে অক্সিলারি ভার্ব সেন্টেন্সের টেন্স গঠন করতে সাহায্য করে তাকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি। যে অক্সিলারি ভার্ব সেন্টেন্স এ টেন্স গঠন করতে সাহায্য করে তাকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি। প্রাইমারি অক্সিলারি তিনটি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমরা প্রাইমারি অক্সিলারি তিনটিকে বলে থাকি, সেটি হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তো বি ভার্ব গুলি হলো এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলিকে আমরা বি ভার্ব বলে থাকি। এক্সাম্পল, শি ইজ রিডিং, শি ইজ রিডিং, এই ইজটা হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব, তার কোনো অর্থ নেই, সেখানে অবস্থা বোঝাচ্ছে, সেটি হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। শি ইজ রিডিং, সে পড়ছে। তো আমাদের বি ভার্ব গুলি হলো এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। ফ্রম অফ হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলিকে আমরা হ্যাভ ভার্ব বলে থাকি। এক্সাম্পল, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। এই হ্যাভটা হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই হ্যাভটা হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা হ্যাভ ভার্ব কোনগুলিকে বলে থাকি? হ্যাভ, হ্যাজ, হ্যাডকে। হ্যাভ, হ্যাজ, হ্যাডকে আমরা হ্যাভ ভার্ব বলে থাকি। ডু ভার্ব, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিডকে আমরা ডু ভার্ব বলে থাকি। ডু ইউ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, এই ডুটা হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এক্সাম্পল, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, ডুটা হলো একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আশা করি আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বুঝতে পেরেছি। এখন আমরা শুরু করব মডাল অক্সিলারি ভার্ব। প্রকারীয় সহায়ক ক্রিয়া। প্রকারীয় সহায়ক ক্রিয়া অথবা মডাল অক্সিলারি ভার্ব যে অক্সিলারি ভার্ব এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, ডিউটি ইত্যাদি বোঝা তাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলি। কমন মডাল অক্সিলারি যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলিকে আমরা মডাল অক্সিলারি বলতে পারি। এক্সাম্পল, আই ক্যান সুইম, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এই ক্যানটা হলো একটি মডাল অক্সিলারি ভার্ব। আমি পারি, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এই ক্যানটা হলো একটি মডাল অক্সিলারি ভার্ব। ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। ইউ শুড, এই শুডটা হলো একটি মডাল অক্সিলারি। আমরা মডাল অক্সিলারি আশা করি বুঝতে পেরেছি। যে অক্সিলারি ভার্ব এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, ডিউটি ইত্যাদি বোঝা তাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলতে পারি। কমন মডাল অক্সিলারি গুলি হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলি আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা শুরু করবো আবার নন ফিনিট ভার্ব।
যে ভার্ব সাবজেক্ট পার্সন নাম্বার বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। টাইপস অফ নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বটা আমরা কি বলেছিলাম, যে ভার্ব সাবজেক্ট পার্সন নাম্বার বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ সুযুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, টু প্লাস বি1 কে আমরা ইনফিনিটিভ বলি। সুযুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। এক্সাম্পল, টু ইট, এই টু ইটটা হলো একটি ইনফিনিটিভ ভার্ব। সুযুক্ত ভার্বকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। টু এর পরে কখনো কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর ভার্বের মেইন ফর্ম বা বি1 বা বেস ফর্ম বসে। সর্বদা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এই টু গটি হলো একটি ইনফিনিটিভ। জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে তখন আমরা তাকে জিরান্ট বলি। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি নাউন হিসেবে কাজ করে তখন আমরা তাকে জিরান্ট বলি। যেমন সুইম, সুইমটা হলো একটি ভার্ব, যখন সুইমিং হয়ে গেল, সুইমিং ইজ গুড, সুইম একটি ভার্ব, সুইমিং হয়ে গেলে সেটা হলো একটি জিরান্ট এবং সেটি নাউন হিসেবে কাজ করছে সেন্টেন্সে। সুইমিং ইজ গুড, সাঁতার ভালো, সাঁতার ভালো। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে জিরান্ট হয়ে যাবে এবং এই জিরান্টটি নাউন হিসেবে সেন্টেন্সে কাজ করবে, তখন তাকে আমরা বলবো জিরান্ট। সুইমিং ইজ গুড, সুইমিং ইজ গুড, এই ইজটা হলো একটি অক্সিলারি ভার্ব, গুডটা হলো একটি অ্যাডজেক্টিভ। আশা করি আমরা জিরান্ট কাকে বলে বুঝতে পেরেছি। ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে যখন সেন্টেন্সে তখন আমরা তাকে জিরান্ট বলবো। পার্টিসিপল, যে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলে থাকি। টাইপস অফ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। চলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করি। প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, গোয়িং, রিডিং, প্লেইং। সেন্টেন্স যদি আমরা দেখি, দি ক্রাইং বেবি ইজ হাংরি, আমরা বলেছিলাম যে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। যে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। দি ক্রাইং বেবি ইজ হাংরি, কাঁদছে এমন শিশুটি ক্ষুধার্ত। কোন শিশুটি ক্ষুধার্ত? কাঁদছে এমন শিশুটি ক্ষুধার্ত। এই ক্রাইংটি একটি পার্টিসিপল, কারণ এখানে সেন্টেন্সের মধ্যে ক্রাইংটি একটি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তার জন্য এই ক্রাইংটি একটি পার্টিসিপল। আশা করি আমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পেরেছি। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ক্রাইংটি। পাস্ট পার্টিসিপল, বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বা বি3 ফর্ম বলতে পারি। ভার্বের 3 নং ফর্ম। এক্সাম্পল, ব্রোকেন, রিটেন, গন। ব্রোক এন্ড, রাইট, রোট, রিটেন, গো ওয়েন্ট, গন। সেন্টেন্স, দি ব্রোকেন চেয়ার ইজ ওল্ড, ভাঙ্গা চেয়ারটি পুরনো। এই ব্রোকেনটি একটি পাস্ট পার্টিসিপল বা বি3 ফর্ম। ভার্বের বি3 কে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। পার্টিসিপল আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ভার্বের বি3 কে আমরা পাস্ট পার্টিসিপল এবং ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। আশা করি আমরা পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পেরেছি। আশা করি আমরা পার্টিসিপল বুঝতে পেরেছি। এখন আমরা কিছু কমন ভার্ব নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা বি1 মানে প্রেজেন্ট ফর্ম এবং বি2 মানে পাস্ট ফর্ম এবং বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মকে বলে থাকি। ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলে থাকি বি3। গো, গো ওয়েন্ট, গন। ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। টেক, টক, টেকেন। টেক, টক, টেকেন। স্লিপ, স্লিপড, স্লিপড। ওয়াই, বোথ, বোথ। কম, কেম, কম। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আমরা এই ভার্বগুলোর বি1, বি2, বি3 শেখার চেষ্টা করব। আমরা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম শেখার চেষ্টা করব। সব ভার্বের আমরা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি জানা থাকে তাহলে আমাদের সেন্টেন্স মেক করতে একদম ইজি হয়ে যাবে। চলো আমরা এখন কিছু ইম্পর্টেন্ট রুলস শিখে ফেলি। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পূর্ণ হয় না। সেন্টেন্সের প্রাণী হলো ভার্ব। ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে এবং ইন্ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে না, এটা আমরা আগেও শিখেছি, এখনো শিখতেছি। ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকে এবং ইন্ট্রান্সিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। অক্সিলারি ভার্ব সাহায্য করে, অক্সিলারি ভার্ব সাহায্য করে, মডাল অক্সিলারি এবিলিটি বোঝায়। মডাল অক্সিলারি এবিলিটি বলে। নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না, নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে,
পার্টিসিপল এজেটিভের কাজ করে। চলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। আইডেন্টিফাই দ্য ভার্ব। আইডেন্টিফাই দ্য ভার্ব। হি ইটস রাইস। এখানে ভার্ব কোনটা? হি ইটস রাইস। ইটসটা হলো একটি ভার্ব। শি ইজ রিডিং। শি ইজ রিডিং। এখানে ভার্ব কোনটা? ইজ রিডিংটা হলো একটি ভার্ব। ইজটা হলো একটি অক্সিলারি ভার্ব। রিডিংটা হলো একটি প্রেজেন্ট পার্টিসিপল। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। আই ক্যান সুইমটা হলো একটি ভার্ব। আমি সাঁতার কাটতে পারি। ক্যানটা হলো একটি মডাল অক্সিলারি ভার্ব এবং সুইমটা হলো একটি। সুইমটা হলো একটি প্রিন্সিপাল ভার্ব। সো গাইস, আজকে আমরা ভার্বের এ টু জেড শিখলাম। আজকের ক্লাসে আমরা শিখেছি ভার্ব কি, ভার্ব কত প্রকার, ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, প্রাইমারি মডাল অক্সিলারি, পার্টিসিপল ভার্ব ফর্মস। প্র্যাকটিস করো এবং কমেন্টে 3টি ভার্ব লিখে যাও। যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। লার্ন উইথ জাহিদুল। থ্যাংক ইউ এভরিওয়ান।